আল্লাহর বাসায় বেনামাজের অবস্থানটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন, সূরা তাওবা আয়াত 11। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সালাত তওবা করে, তওবা করার পরে সালাত কায়েম করে, অর্থাৎ নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে সে তোমাদের দ্বীনী ভাই হলো, তাহলে সে তোমাদের ইসলামের ভাই হলো, তাহলে সে তোমাদের ইমানদার ভাই হলো। অর্থাৎ ইসলামে প্রবেশ করার পরে, তওবা করে ইসলামে প্রবেশ করার পরে যদি সে সালাত কায়েম করে, নামাজ পড়ে, তাহলেই কেবল সে তোমাদের দ্বীনী ভাই। আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহ শর্ত দিচ্ছেন মুসলিম হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য, দ্বীনী ভাই হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান আনার পর সালাত কায়েম করতে হবে। কোনো ব্যক্তি যদি সালাত কায়েম না করে, আল্লাহর বাসায় ওই ব্যক্তি মুসলিম থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম আয়াত 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের মালিক, যিনি শরীয়ত সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মৃত্যুর পর যার কাঠগড়ায় তোমার দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুহু, তোমরা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, ওয়া আকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, সাবধান তোমরা নামাজ আদায় না করে বেনামাজি হয়ে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে ভাষা ব্যবহার করেছেন, তাতে মনে হচ্ছে ইসলামে প্রবেশ করতে গেলে, মুসলিম দাবি করতে হলে অবশ্যই নামাজ ছাড়া কোনো গতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, বেনামাজির অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিরকম? বেনামাজি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালাল্লাহু তাআলা ইন্নী ফারিদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতিন ওয়াহিদতু ইনদি আহদান আন্নাহু মান জাআ ইউহাফিযু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি, যেই ব্যক্তি ওয়াক্ত মতো এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজি ব্যক্তির ব্যাপারে ওয়াদা দিচ্ছি, অঙ্গীকার গ্রহণ করছি, আদখালতুহুল জান্নাহ, নামাজি ব্যক্তি তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এবং ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহিন্না, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের হেফাজত করবে না, বেনামাজি হয়ে বসে থাকবে, আমি আল্লাহ বলছি ওই বেনামাজির ব্যাপারে আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। এখন আমরা সমাজের মধ্যে থাকালে দেখতে পাই অনেক মানুষ এরকম কথা বলে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, ওই ব্যক্তির নামাজ পড়লে কি হবে, তার চেয়ে বেশি ঈমান আমার শক্ত বেশি। আল্লাহ বলছেন, তোমার ঈমান যতই শক্ত হোক, তোমার ঈমান যতই শক্ত হোক, আল্লাহ তোমার ব্যাপারে কোনো ওয়াদা দিচ্ছে না। বেনামাজির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বেনামাজির ব্যাপারে আমার কোনো ওয়াদা নেই, আমার কোনো অঙ্গীকার নেই। আপনার পীর যতই আপনাকে আশ্বাস দেখ যে আপনার জন্য কিয়ামতের মাঠে এই করবে, আপনার শায়েখ আপনাকে যতই আশ্বাস দেখ যে আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, কিন্তু আপনার যদি নামাজ না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি শরীয়ত নাজিল করেছেন, যিনি জান্নাতের মালিক, তিনি বলছেন বেনামাজির ব্যাপারে আমি আল্লাহর কোনো অঙ্গীকার নেই, আমি আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন এখন আমি যেই কথাগুলো বলতেছি, প্রত্যেকটা কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি বেনামাজি, ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, সূরা মায়েদা আয়াত 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওদের পরে আসলো এমন এক জাতি, এমন এক উত্তর
উত্তরাধিকারী যারা আয়েশা প্রথমে নামাজকে হত্যা করেছে, অচিরেই তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসির আয়াত নং 42 এবং 43 বলছেন, যারা বেনামাজি কিয়ামতের মাঠে তাদের অবস্থাটা কিরকম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন যেদিন তারা জাহান্নামে থাকবে, জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার তোমরা সাকারে কেন আসছো, তোমরা এই জাহান্নামে কেন আসছো? তখন ক্বালু, বেনামাজিরা বলবে, যারা নামাজ পড়তো না, যারা সালাত আদায় করতো না, যারা সালাতকে নিয়ে টিটকারি মারতো, তারা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আরে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম, এই জন্য আজকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভাগ্য যারা সালাতে অমনোযোগী। দেখেন আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে কিন্তু সালাত আদায় করার পরেও সে নামাজে অমনোযোগী, অর্থাৎ নামাজের যে হক সে হক সে আদায় করে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে ওই সকল মুসল্লির জন্য দুর্ভাগ্য। আল্লাহ যখন বলেন দুর্ভাগ্য, বুঝতে হবে ওই ব্যক্তির ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে সে মনোযোগী না, নামাজের হক সে আদায় করছে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে জাহান্নামে যাবে। অথচ যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদের ঠিকানা কোথায় হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনি যুদ্ধের ময়দানে আছেন, কাফের এবং মুসলিমের মধ্যে তুমুল ঝগড়া চলছে, যে কোনো মুহূর্তে অমুসলিম শত্রুরা মুসলিমদের উপর আঘাত এনে পরাজিত করে দিতে পারে। এই অবস্থায় আপনার সালাত, কোনো একটা সালাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় আপনি কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নামাজ এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান, হেঁটে হেঁটে ইশারায় আহরি অবস্থায় তুমি সালাত আদায় করতে হবে, সালাত আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে, তাছাড়া তুমি মুসলিম থাকতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সফল মুমিন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে কোন মুমিনরা, কোন মানুষ সফল হয়ে গেছে। সফল মানে কারা জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য কি আল্লাহ বর্ণনা করছেন 23 নম্বর সূরা মুমিনুন আয়াত নং 1, 2, 3 একেবারে 10 পর্যন্ত বলছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা সফল হয়ে গেছে। কারা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একে একে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। তিনি প্রথম যে বৈশিষ্ট্যটা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জান্নাতি মানুষের কোয়ালিটি বৈশিষ্ট্য কি হবে, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা সলাতে নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজের মধ্যে বিনয়ী তারা হচ্ছে সফল ব্যক্তি, তারা জান্নাতে যাবে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। এখন আপনি তো নামাজই পড়েন না, নামাজের মধ্যে খুশু কোথায় আসবে? আপনি তো নামাজই পড়েন না, আপনি তো বেনামাজি। এতক্ষণ যে বললাম এগুলো হচ্ছে সরাসরি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা বেনামাজি, আল্লাহর ভাষায় আপনি কি বুঝলেন? আল্লাহ বলছেন তারা জাহান্নামে যাবে। এখন আমি মুফতি যতবার ফতোয়া দেই, আমি বেনামাজির জানাজা পড়াতে পারি, কিন্তু আল্লাহ বলছেন সে নামাজ পড়ে না, সে জাহান্নামে যাবে, তাকে জান্নাতে নিবে, এরকম কোন বাপের বেটা আছে বলেন? কে এমন আছে? কার এরকম দুঃসাহস রয়েছে যে আল্লাহ ফয়সালা দিচ্ছেন বেনামাজি জাহান্নামে যাবে, আর আপনার পীর, আপনার শায়েখ, আপনার হুজুর, আপনার মুফতি সাহেব আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? এরকম দুঃসাহস কোন মুফতি করতে পারে বলেন? আল্লাহর কথা হচ্ছে চূড়ান্ত, বেনামাজি সে জাহান্নামে চলে যাবে, সে মুসলিম থাকে না।